বাঁচান, ওরা আমাকে খারাপ জায়গা বিক্রি করে দিচ্ছে। কে বিক্রি করে দিচ্ছে? আমার দুলা ভাই। কি সমস্যা? আরে আপনার সাথে কোনো সমস্যা নাই, সমস্যা হলে আমার এই শালির সাথে। আরে না, আরে রাখেন রাখেন, আগে কি সমস্যা সেটা বলেন। আরে ভাই আপনি বুঝতেছেন না, ওরে না নিয়ে গেলে অনেক ঝামেলা আছে। ওরে তো নিতে পারবেন না। আমার এই হালির জন্য আমি নগদ কর করা 2 লক্ষ টাকার নোট আছি। এখন যদি আমার ওই শালিকে আমি ঠিক মতো নিয়ে না যায়, তাহলে আমার ওই 2 লক্ষ টাকার দায়ভার সব আমার মাথায়। প্লিজ আমাকে বাঁচান। কত টাকা নিচ্ছেন? 2 লক্ষ টাকা। এখানে 3 লাখ আছে। আর কোনো সমস্যা? এখন আপনি কোথায় যাবেন? কোথায় যাবো? ঠিক আছে, গাড়িতে ওঠেন। আমি ওকে বিয়ে করেছি। এইসব তুই কি কইতাছিস? আপনারা ভালো করেই জানেন আমি এক কথা বারবার বলি না। চারে চারে ধুইরা আইনা বলবি বাবা এটা আমার বউ আর আমরা সেটা মাইনে নেবো? এটা তুই ভাবলি কি করে? জানি না, পরিচয় জানি না। বংশ পরিচয়ে কেউ বিয়ে করে না, বিয়ে করে মানুষে। আমি একজন মানুষকে বিয়ে করেছি। তুই কি আমাদের তালুকদার বংশের রেওয়াজের কথা ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি। বংশ পরিচয় মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করিনি। আপনি তো লাখ টাকার ব্যবসা আমার হাতে দিয়েছিলেন, আমি সেইখানে ব্যবসাটাকে কোটি টাকা না শুধু 6 কোটি টাকায় নিয়ে গেছি। উপর আল্লাহ আমার হাত দিয়ে এখন 4-5 হাজার মানুষের রিজিক নির্ভর করায়। তোর ব্যবসা কথা আমি শুনতে চাই না। বাবা মায়ের অনুমতি ছাড়া, আত্মীয় স্বজনের অংশগ্রহণ ছাড়া এ বংশের কেউ বিয়ে করতে পারে না, এটা তুই জানিস না? আব্বা, এছাড়া আমার কোনো কিছু করার ছিল না। কেন ভাইয়া? ওর বন্ধুলা ভাই ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছিল মাত্র 2-3 লাখ টাকার জন্য। আমি টাকাটা দিয়ে ওকে নিয়ে আসছি। বিয়ে আসছিস ভালো কথা, বিয়ে করতে গেলি কেন? বিয়ে করা ছাড়া এই বাড়িতে ওকে কি পরিচয় রাখবো? ও কোথায় যাবে? তোমার পরিচয় কি? কোথায় থাকো তুমি? আমার ছেলের সঙ্গে কি? আপনার ছেলেকে তো আমি চিনতাম না, আজকেই প্রথম দেখা। এই একদম মিথ্যা কথা বলবি না। আমার ছেলের মাথাটা কেমনে খাইছস সেই দেখো। আমি সব সত্য কথাই বলতেছি। আপনার ছেলে তো উঠানে দ্বারা সব সত্য কথা বলছে, একটাও মিথ্যা না। সত্য মিথ্যা আমি বুঝি না। তোর আমি কিছু টাকা দিতেছি, তুই অক্ষরই বাড়ি ছেড়ে চলে যাবি। যা। এইসব মেয়েদেরকে ভালো করে চিনি। টাকার অঙ্ক বলো, কত টাকা চাই? 1 লক্ষ টাকা দিব, তুই আমার ছেলে পিছু ছাড়বি। এসব আপনি কি বলতেছেন? কি বলতেছে বুঝছস না? আমার ছেলের মাথা খারাপ হইতে পারে, কিন্তু আমগো মাথা খারাপ হয় না। তোরে আমার পোলার বউ হিসেবে মানমু না। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তোরে আমি টাকা বাড়াই দিতেছি। 2 লাখ চলবো? আরো লাগবো? আরে আমি করি কোটি কোটি টাকার ব্যবসা, শুধুমাত্র 2-4 জন ফকিন্নিরা আমার পোলারে ডিস্টার্ব করবো, এটা আমি খুব ভালো করে জানি। আরো লাগবো? টাকা কি এত সস্তা হয়ে গেছে আব্বা? তুমি নিজের ছেলের বউরে টাকা দিয়ে বিদায় করতে চাও? আমি কিন্তু এক কথা বারবার বলিনি, তারপরেও কেন আমাকে দিয়ে বারবার একই কথা বলাচ্ছ? ওকে আমি বিয়ে করেছি, কাবিন করে বিয়ে করেছি। কাবিন নাম আমার ব্যাগে আছে, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। তুই কি বুঝতাছিস? তুই পাগলামি শুরু করছিস? বাবা শোন, তোরে না আমি ওর থেকেও সুন্দর মাইয়া বিয়ে করাই আইনা। তুই যদি তারপর ওই মেয়েরা যদি বিয়ে করে থাকস, তুই মেয়েরে তালাক দিয়ে দে। তুমি কি আব্বারে তালাক দিতে পারবে? আমি ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করিনি। তাতে যদি তোমরা মনে বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে বলতে পারো, প্রয়োজনে আমাকে তেজ্যপুত্র করতে পারো। রাজার মা, তুমি আর কথা শুনতে চাও? আরো অপমানিত হইতে চাও? এই 2 পয়সার ফকিন্নির মাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে। এই মাইয়ার পেটে যদি আমার নাতি হয়, তাহলে তো আমার নাতি ওই মাইয়ার মতো হইব। আমার এত টাকা পয়সা, সহায় সম্পত্তির উপরে তোর লোভ পড়ছে তাই না? আমার সম্পত্তিতে তুই ভাগ বসাতে চাস? বাইচে থাকতে এটা জীবনে হইতে দেবো না। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, নইলে এই লাঠি দিয়া হাত থেকে মাথা বন্ধ মারুম কিন্তু। জাগতেছি। বিশ্বাস করুন আব্বা, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আমি অনেক বিপদে পড়ে আপনার ছেলেরা বিয়ে করছি। বিপদ? কিসের বিপদ? তোর কোনো বিপদই নাই। তোর যদি বিপদই থাকতো তাহলে তুই টাকা নিয়ে চলে যাইতি। আরে আপনি খাড়াই রয়েছেন কিসের জন্য এখনো? আরে দইরা মাই শুরু করেন না। আপনাদের পোলা আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে, আমি আমার স্বামীর বাড়ি ছাইড়া কোথাও যাবো না। এই দাঁড়াও, তুমি বাইরে কেন যাচ্ছ? আমি জিজ্ঞেস করছি তুমি কই যাচ্ছ? আমি চলে যাবো, আপনার কাছে আমি থাকবো না। চলে যাবে মানে? কোথায় যাবে? জানি না। বাবা কি সুন্দর কথা, আমার বিয়ে করাবো, আমার বাড়িতে থাকবে না। কোথায় যাবে তাও জানে না। বাপের বাড়ি তো নাই, বোনের বাড়ি আছে, সেখানে যাবা? গেলে তো আবার বোন জামাই তোমার বিক্রি করে দেবে, সেখানেই যাবা? না, সেখানেও যাবো না। তাহলে তুমি কোথায় যাবা? বললাম না আমি কোথায় যাবো জানি না। আমার মতো মেয়ে খারাপ জায়গায় থাকা উচিত, আর অন্য কোথাও আমি থাকতে পারবো না। আমাকে কি আমাদের বাড়ি থেকে বের করে দাও?